শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে এই চৈত্র মাসের সকালে সৌন্দর্য রূপ আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। দেখুন কত সুন্দরভাবে কোকিল ডাকছে, অনেক ভালো লাগে। বসন্তকালে কোকিল ডাকে খুবই ভালো লাগে। এর পাশে দেখুন কত সুন্দর কত সুন্দর জায়গাগুলি। কোথায় থেকে আলু রে তোরা? কি করে? কার কাছে সাজ না? হ্যাঁ, এলে কি রে? সাজনা পাতা আবার খা। আমি যাব এখন, ওই যে আমাদের ইয়ে আছে ওখানে একটা জমি আছে, সেখানে নিয়ে যাব দেখানোর জন্য। বন্ধুরা দেখুন, এই যে আমাদের এটা ভিটা। এই ভিটাতে এর আগেও আপনাদেরকে একবার নিয়ে এসেছিলাম, কিন্তু অনেকদিন আগে, সেটা আপনাদের হয়তো মনে থাকবে কিনা জানি না। দেখো এখানে মরিচের গাছ লাগানো হয়েছিল, সেই মরিচের গাছগুলি নষ্ট হয়ে গেছে, সেভাবে মরিচ হয়নি। আর এটা এখান থেকে হচ্ছে জল তুলে এই ভিটাতে চাষ করা হয়। এখানে ঘাস লাগানো হয়েছে, ঘাস আর কয়েকদিন পর বড় হবে। আর এই পাশে এটা হচ্ছে জমি, এই জমিতে ধান লাগানো হয়েছে। ভিটার ধান তেমন ভালো হয় না, আর জল শুকিয়ে গেছে। মাঠের ভিতরে দেখতে পাচ্ছেন না, যায় না। দেখুন সকালের দিকে সূর্য মাথার উপর থেকে উঁকি মারতেছে। বন্ধুরা, সকালের দিকে ঘুম থেকে উঠে গ্রামের পরিবেশটা উপভোগ করার মতো একটা অন্যরকম। তাই ভাবলাম যে আপনাদেরকে একটু আজকে গ্রামের পরিবেশটা একটু তুলে ধরার চেষ্টা করি। এই পাশ দিয়ে এই জমির ধার দিয়ে বিশাল বড় বড় ইঁদুর একটা গাছ ছিল, সেই গাছগুলো কেটে ফেলা হয়েছে। বর্তমানে এখন অল্প ছোট ছোট গাছ আছে। হ্যাঁ বন্ধুরা, এখন আপনাদের আমাদের গ্রামের যে মন্দির, বড় মন্দিরটি আছে, কালী মন্দিরটি, সেটা একটু দেখানোর চেষ্টা করবো। চলুন যাওয়া যাক। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গ্রামের সব থেকে বড় মন্দির। বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে এখানে বিশাল বড় একটি ধরনের মেলা হবে। দেখতে পাচ্ছেন কি বিশাল বড় একটি মন্দির। কি হবে, ঝাড় দিলেন কেন? এই মন্দিরের সামনে ঠিক না দেয়, এইগুলা সাইডে হেলা দিবেন, আর কদিন তাহলে হবে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি মন্দির। আর এই পাশে এটা পুকুর, আর এই পাশে কি সৌন্দর্য। বন্ধুরা, আমরা যখন ছোট ছিলাম, যখন এই মন্দিরে আসতাম, তখন এভাবে মন্দিরের পাশে বসে থেকে এই মন্দিরের যখন ধন্যট হতো, কীর্তন হতো, তখন এইভাবে বসে থেকে এখানে পাতার সাথে ভোগ দিয়ে খাওয়া হতো। সেই দৃশ্যের কথা আজকে মনে পড়ে যাচ্ছে। এই মায়ের পূজার কিছুদিন পর আপনারা দেখতে পাবেন, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তাই অবশ্যই ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই মায়ের পূজার ভিডিও ধরন দেখার জন্য খুব ভালো ধরন হয়। এখানে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসে। খুবই জাগ্রত একটি মন্দির, মায়ের মন্দির, খুবই ভালো। তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই মায়ের ধরন দেখার জন্য। কিছুদিন আগে যখন আপনাদেরকে এই মন্দিরের তলে এনেছিলাম, তখন এই মন্দিরের ভিতরে ডালপালা নেমে গেছিল। এত সুন্দর লাগতেছিল, সেই ডালপালাগুলি কেটে ফেলেছে। এখন মন্দিরের জায়গাটি ফাঁকা ফাঁকা লাগতেছে। এদিকে এখানে একটা ডাল ছিল, সেই ডালটিও কেটে ফেলেছে। মন্দিরের যে গাছ, সেই গাছটি আসলে একটু ছোট হয়ে গেছে। কি বলবো, একটু দুঃখজনক ঘটনা, হোক সমস্যা নেই। আর যে পাশে শীতলা মন্দির, আর এই পাশে শিবের মন্দির। মন্দিরের অবস্থা আর আগের মতো নেই। বন্ধুরা, আমাদের এই মন্দির অনেক পুরাতন একটি মন্দির। এখানে বহুত দিন আগে থেকেই পূজা পার্বণ হয়ে আসে। এই শীতলা মন্দির দেখতে পাচ্ছেন, এই পাশে শিবের মন্দির। এই শিবের মন্দিরটি এখনো আপনার হচ্ছে মাটির তৈরি। এই যে মাটির তৈরি শিব মন্দিরটি এখনো এখানে তৈরি করা আছে। ভিতরে শিব মূর্তি আছে। এই যে খুব ভয়ঙ্কর অবস্থায় আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের এই মন্দির। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে শেয়ার দিবেন। আর মেলার মধ্যে অবশ্যই
মেলাটি দেখবেন, এই মেলার ভরণ দেখবেন। দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আশপাশ দিয়ে মেলা হয়, দোকানপাট বসে, এই পাশ দিয়ে দোকান বসে, পূজা হয়, ঢাক বাজে। আর মন্দিরের তো ডালপালা কেটে তো মন্দিরটার কাছে সিস্টেমটাই ছোট হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই, যা হয় ভালোর জন্যই হয়। এ পাশ দিয়ে দোকানপাট বসে, এই মেলার এরিয়াগুলো আপনাদেরকে দেখালাম। আর 1 মাস পর এখানে ধরনের মেলা হবে, আপনারা তো দেখতে পাবেনই। সকালের দিকে সবাই ঘুম থেকে উঠে যে যার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে, ব্যস্ততার মধ্যেই জীবন পার করে সবাই। কর্মব্যস্ততা হচ্ছে মেন। আর আমাদের গ্রামে একটি জিনিস কমন বিষয়, সেটা হচ্ছে বাঁশঝাড়। প্রচুর পরিমাণ বাঁশঝাড় আমাদের গ্রামে। এই দেখতে পাচ্ছেন বাঁশ এখানে কাটতেছে, এই 500 বাঁশ দেখতে পাচ্ছেন। সুন্দর মনোরম পরিবেশ, গ্রামের সৌন্দর্যগুলি আপনাদেরকে তুলে ধরতেছি। এর আগেও আপনাদেরকে এ রাস্তা দিয়ে একসময় নিয়ে গেছি, দেখাইছি, ঘুরে বেড়াইছি। তারপর আবারও আজকে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ গ্রামের মধ্যে যতই ঘুরবেন সকালে ততই ভালো লাগে। এই যে একটা মুরব্বী, আমার দাদু, সকালবেলা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছেন? বাঁশের তো বাঁশ বিক্রি করছেন? কত করে বাঁশ বেচছেন? 150-200 করে। যাও। সকালের দিকে একটু গ্রামটা ঘুরলাম, ঘুরে বেরিয়ে এখন যাচ্ছি বাড়িতে গিয়ে চান ধান করে খাওয়া দাওয়া করে যাব বাজারে গিয়ে দোকান খুলতে হবে। এটা আমার প্রতিদিনের রুটিন। বাজারে গিয়ে কিছু দৃশ্য দেখতে পাবেন। আর এই যে দেখুন, পালার উপরে কুত্তা ঘুমাচ্ছে। এই যে কত সুন্দর একটা তাদের ব্যবস্থা। আর এক কুত্তা টানা দিচ্ছে, এই দেখুন দৃশ্য। পালার মালিকটাই যা